আপনি কি জানেন ব্রিটিশ ভারতের এমন একজন মুসলিম মহিলা শাসক ছিলেন যিনি শুধু একটি রাজ্য পরিচালনাই করেননি, বরং সমাজ সংস্কার, নারী শিক্ষা এবং আধুনিক প্রশাসনের ভিত করে দিয়েছিলেন? আজ আমরা কথা বলবো নবাব সুলতান জাহান বেগম সম্পর্কে, ভোপালের শেষ মহিলা নবাব, একজন ইতিহাসে অবহেলিত কিন্তু অবিস্মরণীয় রত্ন, একজন রাজার মতো দৃঢ় কিন্তু মায়ের মতো সংবেদনশীল। আজকের এই ভিডিওতে আমরা জানাবো তার শিক্ষা, জন্ম, শাসনকাল, সমাজ সংস্কার, ব্রিটিশ রাজের সঙ্গে সম্পর্ক, উত্তরাধিকার এবং তার কী কী অবদান আছে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ এ গল্প শুধু একজন রানী নন, এ গল্প একজন মহান নেতার। চলুন শুরু করি। সুলতান জাহান বেগম জন্মগ্রহণ করেন 1858 সালের 9 জুলাই তারিখে মধ্য ভারতের ভোপাল শহরে। তার পিতা ছিলেন নবাব বাহাদুর সিদ্দিকী হাসান খান এবং মা ছিলেন শাহজাহান বেগম, স্বয়ং ভোপালের তৎকালীন নবাব। শাহজাহান বেগম নিজেও ছিলেন একজন শক্তিশালী এবং সংস্কার মহিলা শাসক। ভোপাল ছিল একটি ব্যতিক্রমী রাজ্য, কারণ এখানে একের পর এক 4 মহিলা নবাব রাজত্ব করেছেন। কুৎসিয়া বেগম, সিকান্দার বেগম, শাহজাহান বেগম এবং অবশেষে সুলতান জাহান বেগম। ব্রিটিশ শাসনকালে যেখানে ভারতের অধিকাংশ রাজ্য পুরুষ শাসকদের অধীনে ছিল, সেখানে ভোপালের এই ধারাবাহিক নারী নেতৃত্ব ছিল বিরল এবং যুগান্তরকারী। শৈশব থেকেই সুলতান জাহান বেগমকে রাজনীতির পাঠ দেওয়া শুরু হয়। তার শিক্ষায় ধর্মীয় শিক্ষা, রাজনীতি, প্রশাসন, সাহিত্য এবং ফার্সি উর্দু ভাষা ছিল আবশ্যিক। তার মা শাহজাহান বেগম চাইতেন তার মেয়ে যেন ভবিষ্যতে একটি আধুনিক এবং সমৃদ্ধশালী ভোপাল গড়ে তুলতে পারে। 1890 সালে তার মায়ের মৃত্যুর পর সুলতান জাহান প্রথমে রাজ্যের রিজেন্ট হিসাবে কাজ শুরু করেন। এরপর 1901 সালে তিনি আনুষ্ঠানিকভাবে ভোপালের নবাব হিসাবে সিংহাসনে বসেন। তার সিংহাসনে আরোহণের সময় ভারতের রাজনৈতিক পরিবেশ ছিল উত্তাল। ভারতবর্ষে ব্রিটিশ শাসনের মধ্যভাগ, জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা এবং মুসলিম সমাজে নতুন শিক্ষার ঢেউ, সবকিছু একসঙ্গে চলছিল। এই পরিস্থিতির মধ্যেই তিনি দায়িত্ব নেন। সুলতান জাহান ছিলেন একজন মুসলিম মহিলা, যিনি ব্রিটিশ গভর্নর জেনারেলের কাউন্সিলে মনোনীত হন। এই সম্মান ছিল তৎকালীন সমাজে মহিলাদের জন্য এক বিরল ঘটনা। তার নেতৃত্বে ভোপাল রাজ্য পেয়েছিল নতুন দিশা। আধুনিকতা ও উন্নয়নের এক অনন্য যাত্রা শুরু হয়। সুলতান জাহান বেগম তার শাসনকালে সবচেয়ে বড় অবদান রাখেন তিনি শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী শিক্ষায়। তার মতে একটি রাষ্ট্র তখনই উন্নত হবে যখন নারীরা শিক্ষিত হবে। তিনি বহু মেয়েদের স্কুল স্থাপন করেন। ভোপালে প্রতিষ্ঠা করেন মুসলিম গার্লস স্কুল, যার মডেল পরে ভারতের অন্য রাজ্যেও গ্রহণ করা হয়। কলকাতা, দিল্লি ও লাহোরে মেয়েদের জন্য বৃত্তি চালু করেন। তিনি ছিলেন আলিগড় মুসলিম ইউনিভার্সিটির একজন প্রধান দাতা ও সমর্থক। বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটির প্রথম মহিলা সদস্য ছিলেন তিনি। উল্লেখযোগ্যভাবে 1920 সালে বিশ্ববিদ্যালয় চালুর সময় তার আর্থিক অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার উৎসাহে লেডি হার্ডিং মেডিকেল কলেজ, যেটি দিল্লিতে, সেটিও স্থাপিত হয়। এই কলেজে বহু মুসলিম মেয়েরা উচ্চতর শিক্ষা লাভের সুযোগ পায়। এছাড়া তিনি বিভিন্ন মুসলিম নারী সংস্থার সভাপতির দায়িত্ব পালন করেন এবং নারী সংগঠন গঠনে উৎসাহ দেন। শুধু শিক্ষা নয়, সুলতান জাহান প্রশাসনিক সংস্কারেও ছিলেন অগ্রণী। তিনি একাধারে ছিলেন একজন দক্ষ শাসক, স্বাস্থ্য সংস্কারক, পরিবেশ সচেতক এবং কৃষিকাজে উন্নয়নের পৃষ্ঠপোষক। তার প্রশাসনিক কাজের মধ্যে ভোপালে মিউনিসিপ্যালিটি সংস্কার, আধুনিক পুলিশ ব্যবস্থা এবং কারাগার সংস্কার, রাজকর্মচারীদের প্রশিক্ষণ এবং বেতন কাঠামো নির্ধারণ, এইসব ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বাস্থ্য খাতে বহু হাসপাতাল, দাতব্য চিকিৎসা কেন্দ্র, টিকাদান কেন্দ্র, রাজ্যের ডাক্তারের সংখ্যা বাড়ানো এবং প্রসূতি নারীদের জন্য আলাদা স্বাস্থ্য ব্যবস্থা চালু, এই সব ছিল তার স্বাস্থ্য খাতের অবদান। ব্রিটিশ সরকার তার প্রশাসনিক দক্ষতা, সামাজিক অবদান এবং প্রগতিশীল চিন্তাভাবনার জন্য তাকে বেশ কিছু উপাধি
ও সম্মান দেয়। তাকে দেওয়া গুরুত্বপূর্ণ পুরস্কার ও উপাধিগুলি হল নাইট গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার এবং অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার। তাকে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়, যেমন লন্ডনের নারী শিক্ষা বিষয়ক কনফারেন্সে তাকে আমন্ত্রণ করা হয়েছিল। তবে তার ব্রিটিশ প্রীতি নিয়ে বিতর্কও আছে। অনেক ইতিহাসবিদ মনে করেন তিনি ব্রিটিশদের সঙ্গে সদ্ভাব বজায় রেখেই নিজের রাজ্য ও জনগণের উন্নয়ন নিশ্চিত করেছিল। 1926 সালে দীর্ঘ 25 বছর সফলভাবে রাজ্য শাসনের পর তিনি স্বেচ্ছায় সিংহাসন ত্যাগ করেন এবং তার পুত্র হামিদুল্লাহ খানকে ভোপালের নবাব পদে বসান। তবে সিংহাসন ত্যাগের পরেও তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন, বরং সমাজসেবা এবং ধর্মীয় শিক্ষা প্রচারে মনোনিবেশ করতেন। এই সুলতান জাহান বেগম 12ই মে 1930 সালে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভারতবর্ষ হারায় একজন অসাধারণ নারী শাসক, সমাজ সংস্কারক এবং শিক্ষার প্রকৃত দূতকে। আজও তার অবদান শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্য ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে অনুপ্রেরণার উৎস। ভোপালের নানা স্কুল, কলেজ, হাসপাতাল এখনও তার নাম বহন করে চলেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে তার সম্মানে বক্তৃতা সিরিজ ও গবেষণা চালু রয়েছে। সুলতান জাহান বেগম ছিলেন শুধুমাত্র একজন নবাব নন, তিনি ছিলেন একটি যুগের মুখ। যেখানে অধিকাংশ মুসলিম সমাজ নারীকে গৃহবন্দী করে রাখতে চাইতো, সেখানে তিনি সমাজের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, নারীও শাসন করতে পারে, নারীও শিক্ষা দিতে পারে, নারীও পথ দেখাতে পারে। আজ আমরা যখন নারী শিক্ষার কথা বলি, নারীর নেতৃত্বের কথা বলি, তখন আমাদের মনে রাখা উচিত ইতিহাসে এমন এক নবাবা ছিলেন যিনি সেটি 100 বছর আগেই করে দেখিয়েছিলেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি সুলতান জাহান বেগম সম্পর্কে আগে জানতেন কিনা এবং এমন কোন ঐতিহাসিক চরিত্র নিয়ে ভিডিও দেখতে চান তাও আমাকে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।